আসলে ইদানিং আমাদের দেশে মোবাইলের কারণে মোবাইল মেয়েরা বেশি ব্যবহার করার কারণে পরকীয়া অনেক বেড়ে গেছে। আর ডিভোর্সের সংখ্যাও বেড়ে গেছে। আর ডিভোর্সের সংখ্যা বাড়ার মেইন কারণ হলো মেয়ের পরিবার থেকে মেয়ের মা, বোন, ফুপু যদি স্বামীর পরিবার থেকে কোনো কিছু দু একটা কথা উচ্চবাচ্য হয়, সেটা মা বোনকে জানানোর ফলে এটা এত দ্রুত আগায় যায়, তখন এটা বিবাদে এমন বিবাদ বাজে যে তখন ডিভোর্সের দিকে চলে যায়। কিন্তু যদি একটা বসলেই কিন্তু সমাধান হয়, বসা থেকে আহ, মানে এটা বিরত থাকতেছে, যদি বসতো সমাধান হয়ে যেত তো ডিভোর্সগুলো বেরতো না। আসলে মেয়েরাও বুঝে না যে আসলে মা বোনের বুদ্ধি ধরে তার সংসার কি হবে, না বুঝার কারণে সংসারগুলি মায়ের কুবুদ্ধির কারণে অনেক সময় মেয়েদের সংসার ভাঙতেছে। এক, দুই নম্বর আরো সংসার ভাঙার মেন কারণ হলো যে মেয়েটা গৃহিণী, সে কোনো চাকরি করে না, তার কোনো ব্যবসা নাই, সে মোবাইলটা ব্যবহার করাতে সে যখন অবসর সময় বসে থাকে তখন শয়তান ইবলিশ তো আমাদের পিছনে আসে। এই বিভিন্ন রকম মোবাইল মেসেজ বা বিভিন্ন রকম টিকটকের কারণে সে পরকীয়া প্রেমে পড়ে যায়। এটা একটা কারণ। বিশেষ করে দুটি কারণে মেয়েরা একতরফাভাবে ডিভোর্সগুলো বেশি দিচ্ছে এবং এদের সংখ্যাও অনেক বেশি। হ্যাঁ, আমার কাছে এ যাবৎ ৯ মাসে মেয়েদেরই একতরফা ডিভোর্স হয়েছে 22টা। আর খোলা তালাক যেটা আপোষে ডিভোর্স সেটা হচ্ছে 15টা। আর সরি, খোলা তালাক যেটা আপোষে হচ্ছে সেটা হচ্ছে 7টা। আর ছেলেরা একতরফা ডিভোর্স দিছে 15টা। আর ছেলেগুলো তালাক দেওয়ার মেন কারণ হলো তারাও দেখতেছে বনাবনি হচ্ছে না, বা পরকীয়া বা চলে গেছে আরেক জায়গায় ইত্যাদি কারণে। অনেক সময় দেখা যায় মেয়েরা স্বামীর কিছু টাকা পয়সা নিয়ে চলে গেছে আরেকজনের, তখন বাধ্য হয়ে সে বারবার তাকে মীমাংসার জন্য বসার পর যখন মীমাংসা হচ্ছে না তখন বাধ্য হয়ে সে ডিভোর্স দিচ্ছে। আর আরেকটি কারণে ডিভোর্স হচ্ছে, মেয়েরা ডিভোর্স দিচ্ছে অনেক সময় ছেলেরা নেশা খায়, সংসার করতে পারতেছে না, এটা একটা কারণ মেয়েরাও ডিভোর্স দিচ্ছে। আর খোলা তালাকগুলো উভয়ের পক্ষের আপোষে মীমাংসা অনেক চিন্তা ভাবনা করে দেখে এখানে সংসার হবে না, বিধায় তখন এরা কি করে, উভয় গার্জিয়ান বসে আপোষে তখন ডিভোর্স দিচ্ছে। তো আমি মনে করি মেয়েদের কাছ থেকে মোবাইলটা একটু দূরে রাখলেই সংসারগুলো টিকে, সংসারগুলি ভাঙে না। আমরাও চাই না কোনো সংসার ভাঙুক, কোনো সংসার ডিভোর্স হোক। আমরা চাই যে তারা মিলেমিশে সংসার